হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ হুসাইন। গাইস, আমরা চলে আসছি আজকে কিন্তু আতাইকুলা। দেখতে পাচ্ছেন আমার শরীরটা খুব খারাপ গাইস, খুব গরম ভাই। যে গরমের গরম দাদা, সেই গরম। আমরা যাচ্ছি হলো সামনের দিকে দেখতেছি ভাই অনেক জাম। ইয়া আল্লাহ, এত জাম কি কব। আমার গাড়িওয়ালা কইলাম যে গাড়িওয়ালা ভালোই চলাও, ভ্যাকসিন হলো না। তারপরে কি কব দাদা, তারপরে আমরা আতাইকুলে গেলাম, আতাইকুলে ব্রিজের পর গেলাম। ব্রিজের পরে ভাই প্রচুর ভিউ, এ ভিউ আর ভিউ না ভাই, আসলেই বুঝবেন আতাইকুলা ভাই, দে ভিউ আতাইকুলা দে ভাই পুরাই অস্থির লেভেলের। এই আতাইকুলা তারা আইছেন তারা বুঝবেন, সেই লাগলে আমার থেকে এই ভিউটা এখনই পাইলিম, কি সুন্দর লাগলি দাদা, পুরাই অস্থির লেভেলের। আমরা ভিউটা খুবই ভালো, মানে আমাদের পাবনা জেলার ঐতিহ্যবাহী এইটাই ভিউ, মানে পাবনা জেলার ভিতর খুবই সুন্দর সুন্দর ভিউ। আমাদের পাবনা জেলার ব্র্যান্ড এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সুসাইন। গাইস, আমরা চলে আসলাম আবার আতাইকুলা ব্রিজে। এই ব্রিজটা মনে করেন প্রথম তৈরি হয়েছে, বর্তমান খুব সুন্দর দেখা যাচ্ছে। গাইস দেখেন আপনারা, এই যে সেই ব্রিজটা কিন্তু অস্থির লেভেলের ব্রিজ। গাইস, আশেপাশের ভিউটা কিন্তু পুরাই অস্থির লেভেলের, এবং আমরাও দেখতেছি যে খুব ভালো লাগছে ফিল্ডটা। আজকে ভিডিও করলাম আতাইকুলা, এই মনে করেন আজকে এই ব্রিজটা হলো খুব সুন্দর। ঠিক আছে, এই ব্রিজটা মনে করেন যারা আসছেন তারা ভালো লাগবে তাদের, আর যারা মনে করেন ড্যামরা রোড বা আতাইকুলা আসছেন তারা মানে ভিউটা। এটা হলো ইসামতি নদী, এই ইসামতি নদীতে কাটিছে, এইবারই পানি চলে আসবে না, আরও সুন্দর ভিউ আসবে। যারা আসেননি তারা ওই কালে চলে আসেন, বর্ষাকালে কিন্তু অনেক সুন্দর ভিউ হয় এখানে, সবাই ছবি উঠতে আসে, আপনারাও আসতে পারেন গাইস। আর আর আমি লোকেশনটা দিয়ে, তারপরে আমরা কিছু ফটোশ্যুট করলাম, আমাদের এই রতনপুর এসে কিছু মানে ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম গাইস, খুব ভালো লাগলো। আর এটা কোন জায়গা, এই তাল গাছ করা কোন জায়গা কমেন্টে জানাবেন। এই তাল গাছ করা আমাদের পাবনা জেলার ভিতরেই আছে। এই ছিল আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম।